আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, একজন শিক্ষার্থী, আসলে আমরা প্রত্যেকটা মানুষ, যেদিন থেকে আমি পৃথিবীতে আসছি, আমার গাড়ির জামে, আমার বয়সে সব কিছু এ টু জেড মিলিয়া 24 থেকে 25 বছর চলে যায় শুধু আমরা বসতে বসতে। তো চাকরি পাইতে পেতে আরও 32 থেকে 33 বছর। তো আমরা কিন্তু অনেক সময় অনেক জিনিস ঘুমিয়ে কাটিয়ে ফেলি, কারণ আমরা ওই জায়গা থেকে জাগা উচিত। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে তার হাতে 84,600 সেকেন্ড ডেলি পাইতেছে। আপনি কি করবেন বা আপনার চিন্তা ভাবনা কি, ওখান থেকে আপনি জেগে ওঠার দরকার। প্রত্যেকের মানুষের জীবনে সফলতা নির্ভর করে শুধু আপনার নিজের উপরে। ভাগ্যের দোষ কখনো দেওয়া লাভ নেই, কারণ একজন শিক্ষার্থী ইচ্ছা করলে অনেক সময় বাঁচাতে পারে। 8-9 থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত আপনি ডেলি যদি 2 ঘন্টা সময় বাঁচাতে যান, তাহলে আপনি 5 থেকে 7 বছরে 4 হতে 5,000 ঘন্টা বেঁচে যায়। 5,000 ঘন্টা যদি আপনি যে কোনো একটা কাজের উপরে পুরা একদম স্পিরিট দিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন, তাহলে আপনার জীবনে ভালো কিছু আনা সম্ভব। আপনাকে কেউ থামাইয়া রাখার প্রশ্নই ওঠে না। তো ওই জায়গার থেকে আমরা বের হয়ে আসতে হবে, কারণ আমরা চাইলে জীবনে অনেক কিছু করতে পারি। যেমন দক্ষিণ আফ্রিকার জন্ম ইলিয়ন মার্স একটি খাতার মধ্যে 98 মার্ক পাইছিল, তারপরেও ওনার সন্তুষ্ট না। ওনারা করছে যে আমি নিজের প্রতি কনফিডেন্স, যে আমার খাতাটা আরেকবার চাওয়ার দরকার, আমি 100-এ 100 নাম্বার পেতে পারি। তো সব কিছু একমাত্র নির্ভর করে আপনার উপরে। তো বাংলাদেশের যে সিচুয়েশন, আপনি চাকরি পাইবেন ওই আশা বাদ দিলে তিনি, আপনি উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হতে গেলে আপনি কিছু ডিফিকাল্ট কিছু চিন্তা করতে হবে। যেমন একটি বইমেলা হয়, এখানে আপনি 5-7 দিন কাজ করতে পারেন একদম ফ্রিভাবে, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। স্কুলের বাইরে একটা জগৎ আছে বইমেলা। বই থেকে আপনি জীবনের লাইফটা চাইলে আপনি অনেকটা পরিবর্তন করবেন বা অনেক কিছু শিখতে পারেন। কারণ বই এমন একটি জিনিস আপনাকে হাজার হাজার বিজনেসের আইডিয়া দেওয়ার চেষ্টা করবে। তো সবাই ভিডিওটা দেখবেন। আমি বললাম একজন স্টুডেন্ট কিভাবে আপনি সময় সেভ করবেন, আপনি কত ভালো খেলেন এটা ব্যাটার করে না, আপনি খেলাটা কিভাবে ফিনিশিং দিবেন লাস্ট পর্যন্ত, এটা আপনার ব্যাটার করে। আপনি সাপোজ 50 ওভারে 300 বল, আপনি ইচ্ছা করলে এক বলে আউট হয়ে যেতে পারেন। আপনি 4-6 মারতে পারেন, 24 নিতে পারেন, 36 পসিবল, অসম্ভব নাই। এক ওভারে 36 রানও পসিবল। আপনি 300 বল খেলেও আসতে পারেন, আবার এক বলে আপনি আউট হয়ে যেতে পারেন। শুধু একমাত্র ডিসিশন করে শুধু আপনার উপরে, বা আপনি জীবনে কী করতে চান। আপনি নিজেই যদি খেতে না পান, তো আরেকজনকে আপনি কীভাবে সহযোগিতা করবেন। যেমন এবারে রমজান আসছে, প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে ইসলামিক হিসাবে 62 কোটি টাকা প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে পড়ে জাকাত। কিন্তু আমরা কিন্তু এখান থেকে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। তো সব কিছু আপনি যদি নিজে একা ভালো থাকার কোনো মূল্য নেই। আপনি ভালো থাকতে গেলে আরেকজনকে নিয়ে আপনি ভালো থাকতে হবে। আপনার সমাজে একজন বিধবা মহিলার কাপড় নেই, একজন বিধবা মহিলার খাবার নাই। শুধু আপনি বিশাল আকারে বাড়ি করলেন, অট্টালিকা করলেন, সব কিছু করলেন, কিন্তু আপনি শুধু নিজে ভালো থাকলেন, নিজের গায়ে সেন মাখলেন, একজন মানুষের খোঁজখবর নিলেন না। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা জিনিস। কারণ খানা যেমন পচে গেলে ডাস্টবিনে ফেলা দেয়, আপনার যদি কোনো মনস্তত্রবোধ না থাকে, তাহলে আপনার লাইফের কোনো মূল্য নেই। তো সবাই ভিডিওটা দেখবেন, কেউ এড়িয়ে যাবেন না। আমি একজন আসলে দেখতে এত স্মার্ট না, এরপর আমার মনের আবেগে অনেকগুলো কথা বলছি। যদি আমার এই কথাগুলো থেকে একজন স্টুডেন্ট ইন্সপায়ার হইতে পারেন, তাহলে আমার এই ভিডিওটা সার্থকতা। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। লেটস গো। ঈদ মোবারক।